শেখ হাসিনার হঠাৎ দেশ ত্যাগের পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। 15 বছরে আওয়ামী লীগ সরকারের ঋণ হয়েছে 15.5 কোটি টাকারও বেশি। আন্তর্জাতিক বিভিন্ন অর্থনৈতিক সমীক্ষার বরাতে একাধিক জাতীয় দৈনিকের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য, যেখানে বলা হয়েছে অন্তত 18,35,000 কোটি টাকার সরকারি ঋণ রেখে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন। 2009 সালে ক্ষমতা গ্রহণের সময় সরকারের ঋণ ছিল মাত্র 2,76,830 কোটি টাকা, কিন্তু বর্তমানে সরকারের ঋণ 18,35,000 কোটি টাকা। গত দেড় দশকে পরিচালন ব্যয় ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, এই সময়ে ব্যাংক খাত অবাধ লুণ্ঠনের শিকার হয়েছে। জনগণের লুণ্ঠিত অর্থ পাচার হয়েছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। বাংলাদেশ ব্যাংকের 4 ডেপুটি গভর্নরও স্বীকার করেছেন যে তারা চাকরি বাঁচানোর স্বার্থে অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। দেশের ব্যাংক খাত থেকে নেয়া বেনামী ঋণ, পুনঃতফসিলকৃত ও অবলম্বনকৃত ঋণের পরিমাণ অন্তত 7 লাখ কোটি টাকা, যার বড় অংশই দেশ থেকে পাচার হয়ে গেছে। তবে কি এই কথাটা সত্যি হয়ে যাবে? আসলেই কি এত লাখ কোটি টাকা ঋণ লয়ে গেছে বাংলাদেশের বাইরের দেশ থেকে? তো আমরা যেটা দেখলাম RTV নিউজ থেকে, ওনারা কিন্তু বলে দিয়েছেন যে বাংলাদেশের মানে বর্তমান ঋণ রয়েছে প্রায় 15 লাখ কোটি টাকার উপরে। তো আমরা আমাদের বর্তমান যে সরকারটা আছে তিনি কি করবেন? এই ঋণ কি পরিশোধ করতে পারবেন, নাকি রাজনীতির পথ ছেড়ে দেবেন? এই কথা শুনে আসলে তিনি চিন্তায় পড়ে গেলেন। তবে যত প্রকার উন্নয়ন করেছে শেখ হাসিনা, সব কি তাহলে লোন নিয়ে করেছেন? তাহলে কিভাবে পরিশোধ করবে এই এত বড় অ্যামাউন্টের একটা লোন? এটার একটা চিন্তার বিষয়। তো আপনারা দেখতে থাকেন।